ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু Dear viewers, I would like to start by greeting you on behalf of Agro Bengal channel. Assalamu alaikum. Date seedling production through tissue culture method is a modern seed production process which helps in the rapid propagation of high quality plants. In this process, cells are collected from the fruit or leaves of the date palm. হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে আজকে সৌদি খেজুরের গাছ নিয়ে কিছু কথা। আমরা অনেকেই সৌদি খেজুর গাছ অনলাইনে বিক্রি করতেছি বা এমনিও বিক্রি করতেছি। তো ব্যাপার হলো, আমাদের বাংলাদেশে কিন্তু প্রচলন হয়েছে প্রথম ময়মনসিংহের ভালুকার মোতালেব সাহেব, উনিই কিন্তু স্টার্ট করছে এটা 2003-04 দিকে। যাই হোক, শায়েখ সিরাজ যখন বিটিভিতে দেখালো আর কি আমাদের প্রতিবেদন, মোতালেব ভাইয়ের প্রতিবেদন, তখন উনি কিন্তু বীজ থেকে শুরু করছে, বীজ দিয়ে শুরু করছিল এবং বীজের গাছগুলো একসময় পরিপক্ক হয়েছে এবং ফলবান হয়েছে। সেই ফলবান বৃক্ষের গোড়ার চারা বা শাকারের চারাগুলো উনি বিক্রি করছে। এছাড়া বীজের চারা তো অনবরত বিক্রি করছি। বীজের চারা পুরুষ গাছ হয়, এটা ঠিক আছে, তবে পুরুষ গাছ বেশি হয়। এতদিনের গবেষণা লব্ধে আমরা জানতে পেরেছি পুরুষ গাছটাই বেশি হয় আর কি। মনে করেন 60 বা 40, 60 ভাগ বা 40 ভাগ। যাই হোক, বর্তমান আমাদের বাংলাদেশে সৌদি খেজুরের চারা নিয়ে অনেক গবেষণা শুরু হয়ে গেছে। এইসব সম্বন্ধে আমি কিছু বলতে চাই। মনে করেন যে বীজের চারা বিক্রি করে, যে সে বীজেই স্বাবলম্বী এবং বীজের চারাগুলি বিক্রি করতেছে, তার বীজের চারার উপর যত রকমের বয়ান, যত রকমের প্রশংসা সে বীজের চারার উপরই করবে। আর যে শাকারের চারা বিক্রি করতেছে, সে শাকারের চারার উপর যত রকমের বয়ান, যত রকমের ভালো, যত রকমের বলতে পারে সেটাই বলবে। যে টিস্যু কালচার বিক্রি করতেছে, টিস্যু কালচারের গুণাগুণ সম্বন্ধে সে মানুষকে অবহিত করবে, এটাই হলো নিয়ম। যেমন আগেকার দিনে দেখতেন হাটে বাজারে গৃহস্থরা কিন্তু দই নিয়ে যেত। আগে কিন্তু হাটে বাজারে মিষ্টির দোকান ছিল না, গৃহস্থরা দই নিয়ে যেত। অনেকে ছাগল পালতো, কেউ ছাগলের দুধের দই নিয়ে যেত, কেউ মহিষের দুধের, আবার কেউ বেশিরভাগ লোকে নিয়ে যেত গরুর দুধের। এখন গরুর আর তো গরু সম্বন্ধে যত রকমের প্রশংসা সে বলবেই। গরুর দুধের দইয়ের এই উপকার, এই ভালো, সেই ভালো। ছাগলের দুধেরটাও সে বলবে যতটা পারে, আমার ছাগলের দুধে ননি হয়, মায়ের দুধের মতো ছাগলের দুধ। আর মহিষেরটা তো বলবে যে দেখেন লাল টকটকা মহিষের দুধের কত উপকার খাইলে। এরকম যে যেভাবে পারে আর কি বলে বিক্রি করে তারপর শেষ করছে। যাই হোক, প্রসঙ্গত কথাগুলো বললাম। এখন যে বীজের চারা বিক্রি করে, সে যত রকমের ওয়াজ নসিহত সে বীজের চারার উপরেই করে। আর যে শাকারের চারা বিক্রি করে, মনে করে শাকারের চারা বিক্রি করতে যায়, এত অনেকে মনে করে ওয়াজ করে ফেলায়। তাদের চারা বিক্রি করার জন্য যত রকমের দোয়া কালাম পড়ার পইয়া আল্লাহরে হাজির নাজির করে ফেলতেছে এই শাকারের চারা বিক্রি করার জন্য। এখন যে টিস্যু কালচার বিক্রি করে, সেই টিস্যু কালচারের জন্য সে যত রকমের বয়ান জানে সেটার উপরে সেই বয়ান দিবে। এখন অনেকেই মনে করে টিস্যু কালচার বলে টিস্যুর ভিতরে বীজ ভিজিয়ে রেখে তারপর 7-8 দিন পরে মাটিতে লাগালে সেটা টিস্যু কালচার হয়ে গেল। এখন অনেকেই মন্তব্য করে টিস্যু কালচার নিয়ে। আমি টিস্যু কালচারের চারা বিক্রি করি, কিন্তু টিস্যু কালচার তো অনেকে বুঝেই না। টিস্যু কালচারে একটা দিনের যদি আপনি একটা সাবজেক্ট যদি না জানেন, একটা ব্যাপার সম্বন্ধে যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কিসের বয়ান দিবেন? কারণ ব্যবসার ভিতরে কী কী সুযোগ সুবিধা সেটা যদি আপনি না জানেন, ব্যবসার বয়ান কেমনে দিবেন? এখন টিস্যু কালচার ওরা বুঝেই না। টিস্যু কালচারের উপরে কী বয়ান দিবে? হাসাই মিশাই তত রকমের দুষ বলতে পারে, বলবে। আর বীজের ছাড়া যত গুণাগুণ আছে বিশ্লেষণ, শাকারের ছাড়ার গুণাগুণ বিশ্লেষণ তারা এটা করবেই। ওইসব কথা বাদ দেন। আসল ব্যাপার হলো, এখন মানুষ কিন্তু শিক্ষিত হয়ে গেছে, অনেক শিক্ষিত। একটা মূর্খ ছেলে, একটা বুবা ছেলেরা
আমি দেখছি অনেক বুবা ছেলের অ্যান্ড্রয়েড সেট চালায় আবার মতো কথা বলতেছে। এইসব সেটগুলো কিন্তু প্রায়গুলি ভার্সনগুলি ইংলিশ ভার্সন, কিন্তু ওরা কিন্তু লেখাপড়া জানে না, বাংলায় লেখাপড়া জানে না, তো ইংলিশ বুঝে কেমনে? বুঝে না, ওটা দেখেই বুঝে, ওটা সিমটম দেখে ওটার মাথায় একটা আইডিয়া হয়ে যায়। কাজে মানুষ অত বোকা না। আপনার ওয়াজ নসিহত করেন ভালো কথা, কিন্তু কেউ সমালোচনা করেন না। আমরা সমালোচনা করি না, কারণ আপনারা নিজেরা সমালোচনা করেন না। মনে করেন এই যে দেখেন সাকারের চারাগুলো অনেক গণ্যমান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আমারও সিনিয়র, যেমন পাবনার দলিল মাস্টার সাহেব, ওনার কাছে আমি প্রথম দিকে আরও 3 বছর আগে আমি মোবাইল করলাম সাকারের চারার জন্য। আমি আবার পরিচয় দিলাম আমি সাংবাদিক, আমার এগ্রিকালচার চ্যানেল ছাড়া আরও 2টা চ্যানেল আছে আমার, আমি ক্রাইম রিপোর্টার, হ্যাঁ, বাংলা ক্রাইম টিভির ডাইরেক্টর আমি। তো পরিচয় দেওয়ার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে, আমি তো করি 50-60 হাজার টাকা করে বিক্রি করি, আপনি যেহেতু একটু সাংবাদিক মানুষ এবং কৃষিবিদ, এই জন্য আপনার কাছ থেকে আমি 40,000 টাকা নিই এই সাকারের চারা। তাও জাত হলো বার্ষি। বললো যে আমার বার্ষি জাতের চারা এত, অন্য চারা নাই, বিক্রি হয়ে গেছে। আর যদি মনে করেন আমি আরও 1 বছর পরে চারাগুলো কাটবো, পরে আপনাকে মরিয়ম আছে, অন্যান্য জাতগুলো আছে, আপনাকে দেওয়া যাবে। আমি ঠিক আছে। যাই হোক, স্যার উনি ঠিক কথাই বলছে। উনি একটা গাছ তখন এরকমই দাম ছিল বা এখন এরকমই দাম। এখন প্রসঙ্গত কথা বলতে গেলে বলতে হয় এই সাকারের চারাগুলি 3,000, 4,000, 5,000, 6,000 টাকা দরে বিক্রি করতেছে প্রতি পিস। এটা কেটে তারপরে আগলা করে তারপরে মাটিতে রোপণ করে এটা বাঁচিয়ে তারপরে এরপরেও কি জানেন, যে খেজুর গাছ কিনবে তার বাড়িতে যাই নিজের লেবারটা লাগিয়ে দিয়ে আসবে। এই চুক্তিতে এখন সাকারের চারাগুলি বিক্রি হইতেছে। কেন রে ভাই? সাকারের চারার দাম তো 60,000, 50,000, 40,000, 30,000, এখন 3,000, 4,000, 5,000, 6,000, 7,000-এ বিক্রি করতেছে। সাইজ অনুপাতে বিভিন্ন দামে বিক্রি করতেছে। আমি একটা ভিডিওতে কমেন্ট করছিলাম যে সাকার বাবা জিন্দাবাদ। এটা কী সাকার জানেন? ওই যে খেজুর সাকারের চারা তো আর এত ঘন ঘন হয় না, রেগুলার তো আর হয় না। 1 বছর যদি 7টা হয়, 7টা বিক্রি করে বললে তো 20,000, 7টা হয়ে যায় না, আরও 7টা হইতে লাগে আরও 2 বছর 3 বছর। তাই আর বিক্রি করবো কি? সাকারের চারা যখন শেষ হয়ে যায় তখন ওইটার গুঁড়ে নিয়ে বীজের চারা নিয়ে লাগাই রাখে। বীজের চারা 2 বছরের চারা, 1 বছরের চারা, এগুলো লাগাই রাখে এইটাই সাকার করে চালাইতেছে। এইটির দাম হলো 4,000, 5,000, 3,000 এই সাকার। আবার আপনি দেখাবে ঠিক আছে, আপনার অর্ডার নিল, আপনি গাছের খেজুর ধরা গাছের কাছে যাই কিনে নিয়ে আসবেন দেখিয়া, কিন্তু দেখবেন ওখান থেকেই উঠাই দিতেছে, কিন্তু সেগুলো সাকার নয়, সেগুলো হলো বীজের চারা গুঁড়াই দেওয়া রাখছে, ওইগুলি বিক্রি করতেছে। যাই হোক, যে আপনি পরে চললে ফিরে খাক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আপনারা যারা কিনবেন তারা সাবধানে থাকবেন, আপনি তারা মোটেও ভুল করবেন না এবং ধরা খাইবেন না, এটাই আমার আপনাদের কাছে আমার নিবেদন। আর অনেকে টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে মন্তব্য করে, যদি সমানে পাওয়া যাইতো তাইলে তো আরও কেউ না কেউ টিস্যু কালচার বিক্রি করতো। দেখাক যে 50টা ছাড়া একজনের ভিডিও দেখাতো দেখি। আর যদি টিস্যু কালচারটা যদি এতই অ্যাভেলেবল পাওয়া যাইতো তাহলে 50টা ছাড়া একজনে দেখাক, একটা ভিডিও 50টা ছাড়া একটা ভিডিও করুক। আমি তো 200, 300, 400, 500 ছাড়া ভিডিও দেখাইছি, পারবে না। অতটাই খামাকা এটার উপর সমালোচনা করবে, নিজের চারা বিক্রি করবার জন্য অন্যের চারার প্রতি বিরূপ মনোভাব ধারণ করে। এরাই এক ধরনের ব্যবসায়ী। এরা কোন ধরনের ব্যবসায়ী সেটা আপনাদেরই, এটা কতটা সম্মুখীন সেটার ভাড়া আপনাদের উপরই দিলাম, আপনারা সেটা বিবেচনা করবেন। এটাই হলো সৌদি খেজুরের ইতিকথা। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। which are then used to create new seedlings of the plant in a laboratory environment using agar jelly rich in special nutrients. There are some important advantages of producing date seedlings through tissue culture. First, it is capable of producing a large number of seedlings in a short time.
Second, the plants remain disease-free because seedlings are produced only from healthy cells through tissue culture. Third, this method ensures the uniformity of plant characteristics, which in turn maintains a certain quality standard. Using this technology, it is possible to increase the production of date palm trees, especially for increasing commercial date palm cultivation. Besides, the lifespan of date palm trees is also long, which is good for date palm farmers. You plant tissue culture Saudi date palm trees, eat the fruits soon. For seedlings, contact 01620313931. Inshallah.